আল্লাহ বলেন মুমিন জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। আব্বা জান আপনার আহাল আপনার সন্তান, স্বামী যদি হয়ে থাকেন স্ত্রী আপনার আহাল, শিক্ষক যদি হয়ে থাকেন ছাত্র আপনার আহাল, যদি আপনি মসজিদের ইমাম হন মুসল্লি আপনার আহাল, আপনি যদি দোকানের মালিক হন কর্মচারী আপনার আহাল। ও স্বামী জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, আহাল স্ত্রীকে বাঁচাও। ও বাবা নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাবেন, আপনার আহাল সন্তানকে তারপরে বাঁচাবেন। ও আল্লাহর বান্দারা এই রকম প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। সন্তান আপনার আহাল, নিজে নামাজ পড়েন সন্তানকে নামাজ পড়াইছেননি, নিজে পর্দা করেন সন্তান পর্দা করেনি, হিসাব দেওয়া লাগবে বাবার। স্বামী আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী নামাজ পড়েনি, আপনাকে জবাব দিতে হবে। এরে আল্লাহর বান্দারা আমি আপনাদের কিন্তু এতক্ষণ যে বয়ান শুনাইতেছি কষ্ট করিয়া করিয়া কথা বলি, একবারও কিন্তু বলি না সবাই হুজুর হও, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার ছাত্র আপনারাও কওমিতে যান, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান আপনারাও তাবলিগ না করলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি পীরের মুরিদ আপনারা যদি পীরের কাছে না যান জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি আপনাদের কি বুঝাইতে চাই ভালো করে খেয়াল করেন। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের বুঝাইতে চাই আপনি যেই লাইনে থাকেন নামাজ পড়েন পর্দা করেন হালাল খান, আপনি স্কুলে পড়েন বাধা নাই, কলেজে পড়েন বাধা নাই, চাকরি করেন বাধা নাই, ডাক্তার হন বাধা নাই, ইঞ্জিনিয়ার হন বাধা নাই, প্রফেসর হন বাধা নাই, আপনি যা করেন যে লাইনে আছেন বাধা নাই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, একজন সাংবাদিক হন, এসপি হন, ডিসি হন, একজন এমপি হন, চেয়ারম্যান হন, তবে একটা মাত্র দাবি বেয়াদব হইবেন না।